কবরের তিনজন পাহারাদার বুঝছি তোমরা সকলে। সময় একবারে সংক্ষিপ্ত, বিস্তারিত বলার সময় নেই। শুরুতে বলেছিলাম একটা আমল, যে আমলটা করলে কয় বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেব, মনে আছে? 50 বছরের গুনাহ আল্লাহ কি করে দেব, মাফ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার বিগত দিনের 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমলগুলো করা দরকার আছে নাকি বলে? কত সময় আমরা কত ভাবে নষ্ট করতেছি, শ্বাসতলে বসে, দোকানে বসে, কত সময় কত ভাবে নষ্ট করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলো জান্নাতে গিয়ে আফসোস করতে থাকে, ইযা তাহাসসারা আহলুল জান্নাতি সাআত, মানুষগুলো জান্নাতে গিয়ে আফসোস করে বলতে থাকবে, আল্লাহ দুনিয়াতে আমরা যদি আরো বেশি সময়টা আল্লাহর কাজে ব্যয় করতাম, আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, তাহলে আজকে আমরা জান্নাতে আরো লাভবান হইতাম, উঁচু স্তরের জান্নাত আমরা পাইতাম। কিন্তু এই সময় হায়াত, জিন্দেগি যা কিছু আপনি আমি করতেছি, তন্ন তন্ন করে আল্লাহ তাআলা প্রতিটা সেকেন্ড মিনিটের হিসাব আল্লাহ তাআলা নেবেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, এ আমার বান্দা, আমি তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। ওই ফেরেশতা দুনিয়ার জমিনে তুমি কি আমল করো, নেক আমল করলো ডান কাঁধের ফেরেশতা লিখে, বদ আমল করলেও বাম কাঁধের ফেরেশতা লিখে রাখে। আমি আল্লাহকে যেমন তুমি ফাঁকি দেওয়ার সুযোগ নাই, তোমার দুই কাঁধে দুইজন পাহারাদার, দুইজন ফেরেশতাকেও তুমি ফাঁকি দিতে পারবে না। চাই তুমি রাতের অন্ধকারে করো, দুনিয়ার সমস্ত মানুষ গুণের ঘরে বিভোর, বান্দা এই সময় তুমি যদি অন্যায় কাজ করো, আমি আল্লাহর পক্ষ থেকে দুইজন পাহারাদার তোমার দুই কাঁধে নিযুক্ত করে দিলাম। ওই পাহারাদার গুলো তোমার প্রত্যেকটা আমল রিপোর্ট করবে, দপ্তরে লিখে নেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আবার মাটির তলদেশে যেতে হবে, আবার পুনরায় তারাতান উখরা, আমি আল্লাহ পুনরায় আবার তোমাদেরকে মাটি থেকে উঠাবো। তাহলে আপনি আমার আসল ঠিকানা কোনটা? কবর। আসল ঠিকানা কোন জায়গায়? এই বাড়ি গাড়ি নারী সব বিপদ, সব অস্থায়ী। আপনি আমার আসল ঠিকানা হলো কবর। কাফুন আমার আপন, কবর আমার গাতি, সেই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, সেই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কি বলেন, কবরের সাথী আছে? কেউ নাই। আপনি যারা এত আদর করলেন, 60 বছর যাবৎ যার সাথে গড় সংসার করলেন, আপনি হাসপাতালে মারা গেছেন, বাড়িতে আনছে, আপনার এত আদরের বিবি বাচ্চা এই কথা বলবে না যে আমার স্বামীর লাশ ঘরের ভিতরে ঢুকাও? কোন সন্তান এই কথা বলবে না আমার পিতার লাশ ঘরের ভিতরে ঢুকাও, বলবে কেউ? বাহিরে রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবর জগতের 3 জন পাহারাদার, তিলাওয়াতুল কুরআন, সাদকা, মসজিদ, এই 3 জন পাহারাদার দুনিয়ার জমিনে যেন আমরা ঠিক করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।